তা পাকা পুডিংটা কেটে নিলাম আমি সমান করে। এরপর তা প্লেন চপ পাউডার হয়ে গেছে আমার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের একটা চেয়ার তো পালিশ করে দেখাবো, তা তোমরা ভিডিওটা দেখো। এই হচ্ছে চেয়ার, তা নর্মাল চেয়ার এটা, তা সেগুন কাঠেরই তো চেয়ারটা বানানো। তা এইটাই এখন পালিশ হবে। তা চলো ঘষে নিয়ে আগে ভালো করে। তা 80 নম্বর রোল কাগজ নিয়ে নিলাম। তাই এরপরে ভালো করে চেপে চেপে ঘষে নেবো। তো 80 নম্বর রোল কাগজ দিয়ে ভালো করে ঘষে নিলাম চেপে চেপে। এরপর ফ্রেঞ্চ চপ পাউডার করবো। এই যে ফ্রেঞ্চ চপ পাউডার গুলে নিয়েছি তো কালার স্পিডের সাথে। আর এই যে ফ্রেঞ্চ চপ পাউডার, এটা তো এই ফ্রেঞ্চ চপ পাউডারটা 2 কোট করে ধরাবো। এবারে পাকা পুডিংটা করে নিই। এই যে সব ফাটাগুলো দেখছো, এগুলো সব পাকা পুডিং হয়ে যাবে। তা পাকা পুডিংটা গরম বসিয়ে দিয়েছি, এই যে তো গরম হচ্ছে। পাকা পুডিং আমার হয়ে গেছে। এবারে পাকা পুডিংগুলো সব কেটে নেবো, মানে যেগুলো উঁচু হয়ে আছে ওগুলো সব কেটে নেবো সমান করে। আর তো এইটা হচ্ছে বাটালি, তা ধার আছে এই বাটালিতে, এই কেটে নিচ্ছি। পুরো সমান হয়ে গেল। এরপরে 80 নম্বর ওয়াটার পেপার দিয়ে তো ঘষে নেবো ভালো করে। ফ্রেঞ্চ চপ কোটিং করবো। তা ফ্রেঞ্চ চপ কোটিংটা কি, এই দেখো। তো ফ্রেঞ্চ চপ কোটিংটা তো তৈরি করতে হবে। এটা এই ফ্রেঞ্চ চপ দিয়ে 2 রকম ব্রাউন মিশিয়ে, তারপরে বাফ দিয়ে, এর সাথে কালার স্পিডও তো মেশানো আছে। আচ্ছা, এইটা তো কোথায় লাগাবো না, ছোট ছোট এই দেখো সব গর্ত আছে, তারপরে ছেঁদা আছে, তো এগুলোতেই তো লাগাচ্ছি। দেখো তোমরা, এই যে তো এগুলো লাগানোর পরে আবার তো 80 নম্বর ওয়াটার পেপার দিয়ে তো ঘষে নেবো ভালো করে। ফ্রেঞ্চ চপ কোটিংটা করে নিলাম। তো যেখানে যেখানে তো গর্ত গাঁথা ছিল, এবারে এই যে 80 নম্বর ওয়াটার পেপার, তাই এইটা দিয়ে এখন তো ভালো করে ঘষে নেবো। তো বন্ধুরা, 80 নম্বর তো ওয়াটার পেপার দিয়ে আমার ঘষা হয়ে গেছে। এবারে 2 হাত করে গালা মারবো, এই যে গালা।
দু হাত করে গালাটা খাইয়ে নিলাম। এবারে যত অসারি কাপড় আছে, তো অসারি বলতে সাদা সাদা আছে দেখা যাচ্ছে, এগুলো সব রং মেলাতে হবে। তো রংটা মিলিয়ে নিয়ে চলো। তো রং মেলানোর জন্য এই যে দু রকম ব্রাউন আছে, একটা লাইট ব্রাউন একটা ডিপ ব্রাউন, আর কালার স্পিড আছে পরিমাণ মতো, আর এদিকে আছে তুলো আছে। তো রংটা মেলাই। তা রংটা ভালো করে মিলিয়ে নিলাম। এবারে ভালো করে গালাটা খাইয়ে নেব। গালাটা খাইয়ে নিই। তা ভালো করে গালাটা খাওয়ানো হয়ে গেছে আমার। এবারে হালকা করে 100 নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়ে তো উড পালিশ দিয়ে তো ফিনিশ করে দেবো। তো 100 নম্বর কাগজ দিয়ে ঘষে নিই। এবার 100 নম্বর কাগজ আছে, এটা হালকা হালকা করে ঘষবো। তো 100 নম্বর দিয়ে হালকা করে ঘষে নিলাম। তাই এরপর আমি ফিনিশ করছি এখন। এই যে মাছ, তাই এই মাছ দিয়ে ফিনিশ করবো। বেশি না 2-3 কোট করে খাওয়াবো মাছটা। ফাইনালি আমার ফিনিশ হয়ে গেছে চেয়ার। তা তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।